হ্যালো এভরিওয়ান। তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এই হাঁসের মাংস কিভাবে রান্না করব। দেখুন হাঁসটাকে মানে পাকটা বাজার থেকেই এইভাবে চুলিয়ে এনেছে। আমিও পারি, কিন্তু আমার অনেকটা সময় লাগবে, তাই বাজার থেকে এইভাবে একদম ঠিকঠাক করে এনেছে। তো এখন আমি কেটে নিব। তো আমার কি কি উপকরণ লাগছে দেখুন। রাঁধুনি লাগছে, কিছু রসুন লাগছে হাঁসের মাংসের জন্য, আর লাগছে অল্প আদা, আর সম্বাসের জন্য গোটা লং, দারচিনি, তেজপাতা, লাগবে মিট মশলা, আর লাগছে 3টা আলু, আর কিছুটা ধরুন হাফ কেজির মতো পেঁয়াজ, এর চেয়ে একটু কম হবে। আর লাগছে এক টুকরা পেঁপে। হাঁসের মাংসর মধ্যে পেঁপে দিলে খুব দারুণ হয়, দারুণ টেস্টি হয়। তো চলুন দেখুন, আমি দেখে নিচ্ছি, রেডি করে নিচ্ছি কেটে। তো আমি রাঁধুনি বেটে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। আমি শিলে বাটছি না, অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার কাটা হয়ে গেছে। তো দেখুন হাঁসের যে উপরের চামড়াটা থাকে, আপনারা কি বলেন জানি না, তো আমি চামড়াই বলি হাঁসের। এই চামড়াটা একটু লবণ দিয়ে, জল দিয়ে আমি শুকনো করে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিব। এটা থেকে অনেকটা তেল বার হবে। তো আমি তেলটা দিয়ে আলুটা সাতলাতে পারবো। দেখুন আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আর কথা হচ্ছে, আমার এই ভিডিওটা কালকের, তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি কালকে ভিডিওটা এডিট করতে পারছি না, তাই আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো হাঁসের মাংস আমি কেটে নিচ্ছি। তো রাঁধুনি আর আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে নিলাম, আর হলুদ দিয়ে, অল্প লবণ দিয়ে, সরষের তেল দিয়ে আমি 10 মিনিটের মতো খুব সুন্দর করে মেখে রাখবো। তো দেখুন হলুদটা দিয়ে দিচ্ছি, হলুদটা একটু বেশি দিচ্ছি, কেন হাঁসের মাংসটা কালো। আর দেখুন আগে আমি দেখাতে পারছি না, কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম, কাঁচা লঙ্কা লাগছে। তো হলুদ দিয়ে আমি আদা, রসুন, রাঁধুনি, পেঁয়াজ পেস্ট, আর কিছুটা তেজপাতা আর সরষের তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। মেখে আমি 10 মিনিট রেখে দিব। হাঁসের মাংসটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করছি শিখতে পারবেন। আমি একদম স্লোভাবে দেখাচ্ছি। তো দেখুন অল্প লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিব। তো হাঁসের মাংস আপনারা খেয়েছেন কি না জানি না, তো যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর হাঁসের মাংস খুব টেস্টি হয়। পাটা বা কাশি মুরগি, পোলট্রি মুরগি এসব তো অনেকবারই খেয়েছেন, শুধু হাঁসের মাংসটা খেয়েছেন কি? তো না খেয়ে থাকেন যদি, তাহলে এইভাবে একবার রান্না করে দেখুন। আশা করছি আপনাদের মুখে লেগে থাকবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আশা করছি। তো এই গরমের মধ্যে হাঁসের মাংস ভালো লাগছে না, তবু মাঝে মধ্যে খেতে হয়। তো আর বিশেষ করে আমার বাবা আসছে অনেক দিন পর, তাই আমার বর হাঁস কিনে এনেছে। তো দেখুন 5 মিনিট পরে আসবো, তো আমি রেডি করে নিলাম। কিছুটা গোটা পেঁয়াজও দিয়ে দিবেন, ভালো লাগবে। আর এই দেখুন কুচি করা পেঁয়াজ আরও কিছুটা রাখছি সম্বাসের জন্য। তো আমি এটা মেখে নিচ্ছি, আর মাংসটা আমি একটু রেস্ট দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর কিছুটা পেঁয়াজ আমি দিয়ে রাখছি, পরে আরেকবার মশলা দিয়ে আমি মেখে নিব। আর দেখুন হাঁসের চামড়া থেকে তেল অনেকটাই বের হচ্ছে। তো চামড়াটা তুলে নিব, আর এই আলু আর পেঁপে আমি ভেজে নিব, অল্প লবণ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিব। তো আপনারা দেখতে থাকুন, আগেই বলে দিচ্ছি, দেখতে থাকুন। আর আপনারা কেমন আছেন? অবশ্যই আশা করছি ভগবানের কৃপায় আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওর মধ্যে দিকে বললাম কথাটা, আপনারা মনে কোনো কিছু নেবেন না। দেখুন হাঁসটা খুব ভালো, অনেকটা তেল আছে হাঁসের চামড়াতে।
আমি কিছুটা আরও মাংসের সাথে দিয়ে দিলাম। যত বাড়ি বাড়ি এই তেলটা দিকে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা দিয়েছি। আর হাঁসের মাংস বা যে কোনো মাংস যদি লোহার কড়াইতে রান্না করে খান তো খুব টেস্টি হয়। আমি লোহার কড়ার মধ্যে রান্নাটা করছি, আর লোহার কড়ার মধ্যে রান্না করতে আমার খুবই ভালো লাগে। মাছতেও সময় বেশি লাগে না, আর মাছ বা মাংস যে কোনো ভাজা বড়া যে কোনোটা রান্না করতে খুবই ভালো হয়, নিচে দিকে লাগে না। তাই আমার লোহার কড়াই খুবই ভালো লাগে। আমার একটা আছে ননস্টিক, এটার মধ্যেও রান্না করি, তবুও লোহার কড়াইয়ের মধ্যে রান্নাটা করলে খুবই ভালো হয়। বিশেষ করে মাংসটা তো এই ননস্টিকে রান্না না করে এই লোহার কড়াইয়ের মধ্যে রান্নাটা করলে খুব ভালো হয়, অনেকটা টেস্টি হয়। আপনারা এইভাবে রান্না একবার করে দেখবেন। আর লোহার কড়াইটাকে ভালো থাকতে লাগবে। কড়াইটাও অনেক সময় লাল হয়ে যায়, কালো হয়ে যায়, তো কড়াই ভালো যদি থাকে তো কিচ্ছু হয় না। তো দেখুন আলুটা দিয়ে দিলাম, তো আমি আলুটাও ভেজে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলা। আগে তো মশলা দিইনি, শুধু হলুদ আর রাঁধুনি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আগে তো দিইনি মশলা। তো এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইয়ে সম্বাসের জন্য আমি তেল দিয়ে দিলাম, আর মশলা দিচ্ছি আমি এক চামচ না, এক চামচ থেকে একটু কম মৌরির গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তো সব মশলা আমি একসাথে দিব না, হাঁসের মাংস তো আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেখুন বেশি তেল দিইনি, হাঁসে অনেকটা তেল আছে তাই বেশি তেল দিইনি। আর সম্বাসের জন্য গোটা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এলাচটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে যখন খুব সুন্দর গন্ধ আসবে তখন আমি পেঁয়াজ কুচি চেড়ে দিব। তো আমি হাঁসের মাংস দেখুন ধনিয়ার গুঁড়া আর মরির গুঁড়া আরেকবার দিয়ে দিলাম, দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে আমার পেঁয়াজ আরটা ভাজা হচ্ছে, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, দিইনি দিয়ে দিব। খুব ভালো করে আরেকবার মাখছি আমি। তো আপনারা একবার করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো আমার নিরামিষই বেশি থাকে, মাছ মাংস আমি খুবই খাই না, যে আমি তা বলবো না, আমি খাই, কিন্তু নিরামিষটা যখন বেশি থাকে তখন আমার এই মাছ মাংস রান্না করতেও ভালো লাগে না। তো রান্না তো করতে হয়, রান্না করার জন্য তো করতে লাগবেই, ভালো লাগুক আর না লাগুক রান্না তো করতে হবে। তো দেখুন আমি আমার দারচিনি আর এলাচ থেকে খুব সুন্দর গন্ধ আসছে। তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিব, একদম বাদামি কালারের মতো হয়ে যাবে, তখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। দেখুন খুব ভালো করে মাখছি মশলাটা, যাতে মশলাতে লেগে যায়। তো দেখুন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা পেঁয়াজ আমি তুলে নেব। রান্না করার পর আমি দিয়ে দেব পেঁয়াজ। তো তুলেও নিয়ে নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি না, স্কিপ করে দিলাম, তো অবশ্যই দেখাবো। তো আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর এই কষানোর মধ্যেও ঢাকা দিয়ে করবো, তো তাই এই কষানোর মধ্যেই মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমার আলু পেঁপেও সিদ্ধ হয়ে গেছে। আমি সাতলানের মধ্যে সব কিছু সিদ্ধ করে নিই, ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখলে খুব সুন্দর সিদ্ধ হয়, আর ভাজাটাও খুব সুন্দর হয়। তো দিয়ে দিলাম ঢাকা। তো দেখুন আমার মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর গোটা পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজি সাতলানের মধ্যে দিয়ে দিলাম। তো আগে আমি জিরার গুঁড়া দিইনি, তাই এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিব লাল লঙ্কা। হাঁসের মাংস তো একটু কালো হয়ে যাবে, তাই আমি লাল লঙ্কা দিয়ে দিব, লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিব, কালারটা খুব সুন্দর আসবে।
তো দিয়ে দিলাম আমি লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট, আর দিয়ে দিলাম জিরাও দিয়ে দিলাম আমি 1 চামচের মতো। মশলাটা বেশি দিবেন না, যত কম মশলা হবে তত টেস্টি হবে। আর দেখুন তেল দেখা যাচ্ছে অনেকটা তেল এগুলো মাংস থেকে উঠছে। আপনারা তো দেখছেনই আমি সম্বাসে কতটুকু তেল দিলাম, আর বাকিটা তেল যতটা আছে শুধু মাংস থেকে উঠছে। তো কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে আমি আর 2-1 বার নেড়ে চেড়ে দিচ্ছি। তো কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি আর একবার হলুদ, 2 চামচের মতো হলুদ না, লাল লঙ্কার গুঁড়া দিয়ে আরেকবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 2-1 বার এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমি 2-1 বার লঙ্কার গুঁড়া দিয়েও নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলু আর পেঁপেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝুলটা দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝুল দিব না। তো পরিমাণ মতো আমি ঝুল দিয়ে স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিব, একসাথে দিয়ে আমি রান্নাটা করে নিব। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করেন। লাইক করলে ভিডিও বানানোর আগ্রহটা অনেকটাই বেড়ে যায়। আর আপনাদের ভালোবাসায় অনেকটা এগিয়ে গেছি, খুবই ভালো লাগছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমিও আপনাদেরকে সাপোর্ট করব, যতটুকু পারছি আমি আপনাদের সঙ্গে থাকবো। আর দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, তো কিছুটা টেনে যাবে হাঁসের মাংস। তো আর মাংস বলেই কিছুক্ষণ পর কিছু ঠান্ডা হওয়ার পর কিছুটা টেনে যায়। এখন দেখা যাচ্ছে পাতলা, কিন্তু পাতলা থাকবে না, খুব সুন্দর হবে। তো মিট মশলাটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা পেঁয়াজটাও আমি এখন দিয়ে দিব, দিয়ে আমি গ্যাসের আঁচটা গ্যাস অফ করে দেব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটা, যদি আমার ভিডিও ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার জন্য আমি বেশি বলতে পারবো না, কেননা আপনাদের যদি ভালো লাগে তা আপনারা এমনিই করবেন। বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।